ইমাম সাহেব, এই বিয়ে হবে না। যে সাথীকে আমি আমার মেয়ের মতন দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। দরকার বলে আমি রনির বাড়ি যাবো, ওকে সব বুঝিয়ে বলবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমানিত হবে। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্যই করতে পারে না। তাই বলে ও তোর সাথে পালাপালি করছে বলে তুই ওর কাছে হার মেনে নিবি? না, আমি ওর কাছে হার মানবো না। জানো, তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন? তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? টনি, তোমাকে একটা কথা বলা ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। এই, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা, আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আর তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। বাহ বাহ বাহ, সালমা, তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি। আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের এবার লেট হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? আগে বলুন, আন্টি কোথায়? স্নান করছে। আমি সালমা না, আমি সাথী। কিন্তু টনি জানে যে আমি সালমা। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম। তার মানে তুমি জাকিরের মেয়ে? হ্যাঁ। তোমার আব্বাকে বলে দিও, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। ভালো আছেন শাশুড়ি মা? ব্যাপার আপনি? মনে করিয়ে দিতে আসবো। 2 মাস তো প্রায় হতেই চললো, আর মাত্র 7 দিন বাকি। টাকা তো জোগাড় করতে পারবেন না, সেটা আমিও জানি। তাহলে বিয়ের জন্য কেনাকাটা শুরু করি। বিয়ে? হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না। বিয়েতে যা খরচা হবে সব আমিই করব। এই শাশুড়ি মাকে 5,000 টাকা দে 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 দে। না না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। না না, এভাবে কথা উল্টোপাল্টা হবে বলেই তো আমি ড্যামি করে রেখেছি। এবার আর কথা নষ্ট হতে দেবো না। 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, আর না হয় শালোয়ার সঙ্গে বিয়ে দিতে হবে। বলো বলো, কোনটা হবে? বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ, আমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারবে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা বাবা বাবা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। এক্ষুনি চাকরার কাছে গিয়ে 5 ভরি সোনার মালা গড়াতে দেবো। এই রামু, তুই 4 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছিস, আজ 1 সপ্তাহ পরে ফিরছিস। কোথায় ছিল এতদিন? ছেলেটা হসপিটালে ভর্তি ছিল বাবু, তাই ওখানেই ছিল। ও, এখন তোমার ছেলে কেমন আছে? এখন সুস্থ, বাড়িতেই আছে। কাকা, এত লেট করলে হয়? আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে। দেখলে না বসেছিলাম। না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছি। তুমি আসবে না জেনে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ, যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? না তো। তাহলে টনি যে বললো। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? না মানে,
আমি কেন সাথী হতে যাব? আমি তো সালমা। অনেক চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সবকিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দেব? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তুমি মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ি বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথা শুনে আসছি। শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত নিচে নামবে তুমি? নিজের জেদ বজায় রাখার জন্য আমার ছেলে জীবন নষ্ট করে দিচ্ছিলে। থাক না, উনি তো বলেই দিয়েছে আমি যদি সালমাকে বিয়ে করি, এই বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি স্যার। দাঁড়া বাবু, আমিও তোর সাথে যাবো। বাবু কার মিথ্যে জেদ। পণ্ডিতপুর নিবাসী মাননীয় সুদখোর মহেশ বাবু 5 ভরি সোনার দিন মোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা কবুল, বলো মা আলহামদুলিল্লাহ কবুল। ও সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। বিয়ে তো করবা বলছো, বিয়ে পকড়িয়ে নাকি? 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ। হ্যাঁ, আমি দেবো। ঠিক বিয়ে বসো। আপনি কে? হ্যাঁ, আপা তুমি? হ্যাঁ, আমি আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম, তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। কোনো সাহেব, আপনি ওদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। বিয়েটা পড়িয়ে দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। বলো মা কবুল। বলো। কবুল। এবার তুমি বলো বাপ কবুল। কবুল। Somebody